তো নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত। আজকে ভিডিওতে কথা বলবো ইরান এবং ইসরায়েল আমেরিকা যুদ্ধ নিয়ে। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু ইসরায়েলের সাথে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর কিন্তু যুদ্ধ করছে। এবার এখানে যে স্টেট অফ হরমুজটা, এখানে এখনো পর্যন্ত ব্লগ আছে। আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম, এখনো বানাচ্ছি, কিছুদিন দেরি হয়ে গেছে, আমি ব্যস্ত ছিলাম যে কারণে, ঠিক আছে। তো এখন যেটা সর্বশেষ আপডেট হচ্ছে, আমেরিকার একটি প্লেন যেটা হচ্ছে F-15 নাম শুনে কিন্তু আপনারা ভাববেন না এটা পুরনো মডেল। F-15 এবং F-16 দুটোই কিন্তু অত্যাধুনিক, যেটা হচ্ছে 5th জেনারেশনের কিন্তু এগুলো কিন্তু জাহাজ, ঠিক আছে, যুদ্ধ জাহাজ। এবার বলে রাখি, যুদ্ধ জাহাজ মানে যুদ্ধ প্লেন যেটা বলা হয়, ঠিক আছে। এবার বলে রাখি, এই যে F-15টাকে কিন্তু শুট ডাউন করেছে ইরান। শুট ডাউন করার পর যে দুজন ওইখানে যে পাইলট ছিলেন, পাইলটরা কিন্তু ইজেকশন সিট যেগুলো থাকে, মানে আপাতকালীন পরিস্থিতিতে প্লেন যখন ক্র্যাশ হতে যায় তখন কিন্তু ইজেকশন সিট দিয়ে বেরিয়ে আসা হয়। ওই ইজেকশন সিট দিয়ে দুজন পাইলট কিন্তু বেরিয়ে এসছে, এবং বেরিয়ে আসার পর ওই যে ইরানের কিন্তু মাটিতে ইজেকশন করে কিন্তু ওরা ল্যান্ড করেছে। এবার বলে রাখি, এই যে ইরানের মাটিতে ল্যান্ড করেছে, ইরানের মাটিতে ল্যান্ড করার পর একজন কিন্তু দুজন পাইলট ছিল, একজনকে কিন্তু আমেরিকা উদ্ধার করেছিলেন। এবার বলে রাখি যে আরেকজন যে পাইলট ছিল ওনার কিন্তু সার্চ অপারেশন দুটো পার্টি থেকে করা হয়। আমেরিকাও সার্চ অপারেশন করে এবং ইরানও সার্চ অপারেশন করে। ইরানের হাতে যদি ওই পাইলট লেগে যেত তাহলে কিন্তু একটা ইরানের কাছে একটা কিন্তু কি থাকতো, একটা অ্যাডভান্টেজ থাকতো, যে এই পাইলটকে ছাড়ানোর বদলে ওনারা কিছু ডিমান্ড করতে পারতো, বা যুদ্ধে কিছু অ্যাডভান্টেজ ইরানের পক্ষে থাকতো। বাট এখানে কিন্তু আমেরিকার একটা কথা মানতে হবে, আমেরিকা কিন্তু তাদের পাইলটকে ভুলে যায়নি। আমেরিকা রীতিমতো সার্চ অপারেশন করেছে, এবং সার্চ অপারেশন করে ওদের কিন্তু পাইলটকে উদ্ধার করেছে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে ওদের ট্রুথ সোশ্যালে কিন্তু জানিয়েছে। এবার বলে রেখি, এখানে যে যখন সার্চ অপারেশন করছিল আমেরিকা ইরানের মাটিতে, তখন ইরানের যে বিভিন্ন লোকাল যে যাদের কাছে বন্দুক আছে বা ট্রাইবেল যারা আছেন, ওনারা কিন্তু গুলিবারি করেছিল ওই যে হেলিকপ্টার বা বিভিন্ন রকম আরো ছোট ছোট এয়ারক্রাফট আসছিল। এবার বলে রাখি, এখানে কিন্তু উদ্ধার করার পর যে সমস্ত এয়ারক্রাফট বা যে সমস্ত হেলিকপ্টার বা যে সমস্ত যুদ্ধ সামগ্রী নিয়ে তারা উদ্ধার করতে গেছিল, সেগুলো কিন্তু ইরানের মাটিতে ছেড়ে এসছে। এবার ইরানের মাটিতে ছেড়ে আসার পর ওটা কিন্তু পুরো ভালোভাবে ছেড়ে আসেনি, ওরা নিজেরাই কিন্তু ওই যে আমেরিকার ওদের নিজেদের যে এয়ারক্রাফটগুলো আছে ওগুলো কিন্তু ধ্বংস করে এসছে। কারণ আমেরিকা চায় না যদি এইসব যে অত্যাধুনিক অ্যাডভান্স যে ওয়েপনগুলো আছে বা অ্যাডভান্স যে এয়ারক্রাফট হেলিকপ্টারগুলো, ওটা কিন্তু ইরানের হাতে লেগে যায়। ইরানের হাতে লেগে গেলে কি হবে, ইরান কিন্তু ওইগুলোই আবার আমেরিকার বিরুদ্ধে ইউজ করবে, বা ইরান ওগুলোতে কিন্তু কপি পেস্ট করতে পারে। ইরান ওগুলোকে চায়নাকে বিক্রি করে দিতে পারে এবং চায়নার কাছ থেকে কিছু ওয়েপন খরিদ নিতে পারে, কারণ চায়না বা রাশিয়া এরা কিন্তু আমেরিকার কিন্তু রাইভেল। এবার বলে রাখি, আমেরিকা কিন্তু এখানে আর একটা ধমকি দিয়েছে যে মঙ্গলবার কিন্তু ইরানের উপর সব থেকে বড় হামলা হতে চলেছে। মঙ্গলবার কি হবে ওটা তো দেখা যাবে যে ওটা। এবার কিন্তু আবার একটা কথা বলে রাখি, এতদিন পর্যন্ত যুদ্ধে কিন্তু আমেরিকা ইরানের যে পাবলিক প্লেসগুলো, ঠিক আছে, ওখানে কম হামলাই করছিল, বা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে। এবার কিছুদিন আগে আপনারা জানছিলেন যে একটা একটা ব্রিজ ছিল, ব্রিজকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল আমেরিকা, ব্রিজের উপর কিন্তু হামলা চালিয়েছিল। এখানে কিন্তু আমি বলে রাখি, এখানে যেটা আমেরিকা যুদ্ধটা শুরু করেছিল কেন, যে ইরানের যে জনতা, ঠিক আছে, ওটা কিন্তু ইরানে কিন্তু ডেমোক্রেসি ফিরিয়ে আনার জন্য, প্লাস কি ওখানে ইরানের যে নিউক্লিয়ার সামগ্রী যেটা আছে, নিউক্লিয়ার বা পাওয়ার প্ল্যান্ট বলে রেখো, নিউক্লিয়ার যে ওয়েপন বা নিউক্লিয়ার যে হাতিয়ারগুলো তৈরি করছিল ওটা ধ্বংস করার জন্য। বাট এখন যুদ্ধটা এমন পরিস্থিতিতে চলে এসছে, কিন্তু আমেরিকা কি করছে, যে ওদের পাবলিক স্ট্রাকচার, পাবলিক প্লেস, বা আপনারা শুনেছিলেন যে কিছুদিন আগে একটা স্কুলের উপরে হামলা হয়েছিল, এখানে 200 জনের বেশি মারা গেছিল। কিন্তু যুদ্ধটা কিন্তু পরিবর্তন হতে চলেছে। আপনারা তো এখানে সঠিকভাবে বুঝতে পারছেন যে যুদ্ধটা কেন শুরু হয়েছে। এবার একটা কথা বলি, যুদ্ধ শুরু করার আগে আমেরিকা কিন্তু ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরোসকে ওখানে হামলা করেছিল এবং ভেনেজুয়েলাকে পুরো কবজা করেছে। আপনারা জানেন ভেনেজুয়েলার এত পরিমাণে তেল আছে, এত পরিমাণে ভেনেজুয়েলার তেল আছে যে পুরো ভারতে এত যে জনতা আছে না,
ঠিক আছে, আপাতত 70 থেকে 80 বছর ওই তেলের উপর নির্ভর করে বেঁচে যাবে, মানে চলে যাবে। ঠিক আছে, তো এত পরিমাণে তেল আছে। তো আমেরিকা কিন্তু এই যে রণনীতিটা কিন্তু অনেকদিন আগে থেকে বানাচ্ছিল, যে আগে আমাদের কাছে তেলের একটা সোর্স থাকবে যেখান থেকে আমরা তেল নিতে পারবো। কারণ আমেরিকা নিজেই জানতো যে যদি ইরানের উপর হামলা করা হয়, যে স্টেট অফ হরমুজ যেখানে চোক পয়েন্টটা আছে, কিছু কিলোমিটারের রাস্তা, সামুদ্রিক রাস্তা, ওইটা কিন্তু ব্লক করে দেবে, এবং ওটা ব্লক করার পর পুরো বিশ্বে কিন্তু তেলের দাম বাড়বে, কিন্তু আমেরিকায় বাড়বে না। আমেরিকা নিজেও তেল উৎপাদন করে, প্লাস ভেনেজুয়েলাকেও কবজা করে রেখেছে। তো এখানে কিন্তু একটা গেম পয়েন্ট আছে। তো যাই হোক, আজকের ছোট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং পাশে থাকবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করব এবং আপনাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি দিয়ে যাব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।